আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 9 এর এক্সাম্পল 8 সলভ করব এখন। তো এখানে দেখেন যে বলছে এই যে তিনটা রেখা, এই তিনটা রেখা দ্বারা সীমাবদ্ধ এলাকা হচ্ছে আর এই এলাকায় এই বহুভিত্তিক ইন্টিগ্রালের মানটা নির্ণয় করতে, যেখানে মূলত এটা দ্বিভিত্তিক ইন্টিগ্রাল। তো আমরা এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে যেটা করব, রেখাসমূহ দ্বারা আমাদের কি বোঝায় সেটা বুঝতে হবে যে আসলে এর আকার কি। যেমন এখানে আছে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তারপরে এক্স ইকুয়াল হচ্ছে 2, এটা একটা হচ্ছে সরল রেখা। ওয়াই ইকুয়াল 1, এটাও সরল রেখা। তো ওয়াই এর একটা মান হচ্ছে আমাদের 1, আর এই যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এর ভিতরে যদি আমরা 2 বসাই তাহলে ওয়াই এর আরেকটা মান পাবো আমরা এখান থেকে। ওয়াই ইকুয়াল হচ্ছে 2 হোল স্কোয়ার, এই যে এক্স এর মানটা 2 বসে আমরা পাবো হচ্ছে 4। আর এখান থেকে এই সমীকরণ থেকে এক্স এর আরেকটা পাবো হচ্ছে, যেহেতু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে রুট ওয়াই, এক্স ইকুয়াল রুট ওয়াই। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণগুলো আমরা নিলাম। এখন এই সমীকরণ অনুসারে, তাহলে সমীকরণের আকার বুঝলাম, সমীকরণ অনুসারে আমরা চিত্র অঙ্কন করতে পারবো এখানে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এটা পরাবৃত্তের সমীকরণ। যেই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, অর্থাৎ ওয়াই এর দিকে হচ্ছে পরাবৃত্তটা মুখ করে থাকবে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে। এই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণটা। তারপরে যেটা করতে হবে, ওয়াই ইকুয়াল 1, এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই ইকুয়াল 1 কার সমান্তরাল রেখা? এক্স অক্ষের সমান্তরাল রেখা, অর্থাৎ এরকম হবে। এই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল 1 রেখা। তারপর আছে ওয়াই ইকুয়াল 4 রেখা। আর আরেকটা হচ্ছে যে এক্স ইকুয়াল 2 রেখা, এক্স ইকুয়াল 2 রেখা। এক্স ইকুয়াল 2 রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এই ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ধরি এই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল 2 রেখা, এক্স ইকুয়াল 2 রেখা, এক ঘর দুই ঘর এখানে, তাহলে এক্স ইকুয়াল 2 রেখা। আর একটা হচ্ছে এক্স ইকুয়াল 4 রেখা, তাহলে ওয়াই ইকুয়াল 4 রেখা, ওয়াই ইকুয়াল 4 রেখা। তাহলে ওয়াই অক্ষের উপরের দিকে, ওয়াই অক্ষের দিকে হচ্ছে পজিটিভ দিকে 4 ঘর, এক ঘর দুই ঘর তিন ঘর 4 ঘর এই বরাবর। এই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল 4 রেখা। তাহলে এই পরাবৃত্তের সমীকরণ ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল এই যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার রেখাটা, তারপর ওয়াই ইকুয়াল 1 রেখা, ওয়াই ইকুয়াল 4 রেখা এবং এক্স ইকুয়াল হচ্ছে 2 রেখা। এই কয়েকটা সমীকরণ, এই 4টা সমীকরণ মিলে যেই অঞ্চলটা, সেই রেখাটা হচ্ছে আমরা এতটুকু দেখতেছি। তাহলে এই অঞ্চলটুকুর, এই এলাকাটুকুর মূলত হচ্ছে ইন্টিগ্রাল আমাদের বের করতে হবে, মান বের করতে হবে। যেই অঞ্চলটুকু সীমাবদ্ধ আর দ্বারা, সেটা হচ্ছে এই। তো এখান থেকে আমরা দেখলাম যে ওয়াই এর দুইটা ফিক্সড পয়েন্ট আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 4। তাহলে ওয়াই এর ফিক্সড পয়েন্ট হচ্ছে আমাদের 1 এবং 4, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত। আর এক্স এর জন্য হচ্ছে 2 এবং রুট ওয়াই। তো মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রাল আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। যেখানে প্রথমে ডিএক্স আছে, তাহলে এই ইন্টিগ্রালে আমাদের এক্সের মান বসাইতে হবে ডিএক্স ডিওয়াই। তাহলে এখানে এক্স আছে, অর্থাৎ এই জায়গায় আমরা এক্সের সীমা বসাবো, এখানে ওয়াই আছে, শেষে ওয়াই আছে, তাহলে প্রথমে আমরা এই জায়গায় ওয়াইয়ের মান বসাবো। তো ওয়াইয়ের মানটা আমাদের হচ্ছে 1 থেকে 4 অবধি, ওয়াইয়ের মানটা সীমাটা 1 থেকে 4 অবধি, উচ্চ সীমা 4। কিন্তু এক্সের কত? এক্সের জন্য তো দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে রুট ওয়াই। অর্থাৎ কোনটা নিম্ন সীমা হবে আর কোনটা উচ্চ সীমা হবে আমরা কিভাবে বুঝবো? এক্সের উচ্চ সীমা বের করার জন্য এক্স অক্ষের পজিটিভ দিকে আমাদের যেতে হবে, এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে হবে। এক্সের সীমা বের করার জন্য, এক্সের সীমা ফাংশন থেকে নিম্ন সীমা বের করার জন্য নেগেটিভ দিকে যেতে হবে এক্স অক্ষের। তাহলে এই এলাকা থেকে যদি পজিটিভ দিকে যাই, এই এলাকার পজিটিভ দিক মানে হচ্ছে এই দিকে, তাহলে এই হচ্ছে আমাদের এলাকা। এই এলাকার পজিটিভ দিকে গেলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল 2 রেখা। তাহলে ঊর্ধ্ব সীমা হচ্ছে এই যে এলাকা হচ্ছে এটা থেকে পজিটিভ দিকে যদি আমি যাই, তাহলে সামনে পড়তেছে আমাদের এক্স ইকুয়াল 2 রেখা, অর্থাৎ এক্সের মান 2 হবে ঊর্ধ্ব সীমা। বসালাম এক্সের মান 2 ঊর্ধ্ব সীমা। আবার এই এলাকা থেকে নেগেটিভ দিকে গেলে আমি পাচ্ছি হচ্ছে এই যে পরাবৃত্তের সমীকরণটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, যেখানে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার থেকে এক্সের মানটা হবে রুট ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের নিম্ন সীমা। এখন এই জায়গায় যত খুঁটিনাটি বিষয় ছিল সবগুলো আমরা বের করে ফেলছি। এই ফাংশনটাকে সলভ করলেই হবে, ইন্টিগ্রালের মাধ্যমে সলভ করলেই সমাধান চলে আসবে। তাহলে প্রথমটা ঠিক রাখলাম, 1 থেকে 4। এক্সের সাপেক্ষে এই অংশটুকুর আমরা ইন্টিগ্রাল করব। তাহলে ইন্টিগ্রাল করলে এক্সের সাপেক্ষে করতেছি, এক্স স্কোয়ারকে করলে পাবো এক্স কিউব বাই 3 প্লাস ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে করলে ওয়াই স্কোয়ার হচ্ছে ধ্রুবক ইন্টু এক্স।
আমাদের লিমিট ছিল রুট ওয়াই থেকে 2 dy। এখন আমরা যেটা করব এই ঊর্ধ্বসীমা বসাবো এবং আমরা নিম্ন সীমা বসাবো। তাহলে পূর্ববর্তী পেজের অংশটুকু আমি আবার লিখে নেই হিসেব করার সুবিধার্থে। 1 থেকে 4 এখানে ছিল আমাদের x³/3 প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা ছিল আমাদের লিমিট ছিল রুট ওয়াই থেকে 2 dy। তো 1 থেকে 4 এখন আমরা একবার 2 বসাবো, তারপরে হচ্ছে রুট ওয়াই বসাবো। যদি এর ভিতরে 2 বসাই 2³ মানে হচ্ছে 8/3, তারপর প্লাস কোথায় বসাবো আমরা, যেহেতু পূর্বে এক্সের সাপেক্ষে করছি এক্সের জায়গায় আমরা এখন 2 বসাবো, তাহলে এক্সের জায়গায় 2 বসালে 2y² বসালাম। ঊর্ধ্বসীমা বসানো শেষ, এবার হচ্ছে আমরা নিম্ন সীমা বসাবো। এবার আমরা হচ্ছে নিম্ন সীমা বসাবো। তো ফার্স্ট বন্ধনী দিলাম, নিম্ন সীমা হচ্ছে রুট ওয়াই, তাহলে এখানে রুট ওয়াই দিলে আমাদের কত থাকবে, নিচে হচ্ছে 3, উপরে থাকবে দেখুন ওয়াই এর উপরে পাওয়ার কত আসবে, রুট ওয়াই এর উপরে হচ্ছে 3, আর এটা মানে হচ্ছে y⁻³ 3/2, কারণ রুট এর পরিবর্তে হচ্ছে হাফ, তাহলে y⁻³ 3/2। এরপরে আমাদের আবার মাইনাস প্লাস দিব ভিতরে, মূলত যেহেতু এখানে মাইনাস দিছি, প্লাস এই জায়গায় এখন এক্সের জায়গা হচ্ছে রুট ওয়াই বসাবো, তাহলে এক্সের জায়গায় রুট ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে y⁻² আসবে আমাদের হচ্ছে 5/2, কারণ একটা মান হচ্ছে স্কোয়ার আর একটা মান হচ্ছে রুট ওয়াই মানে হচ্ছে হাফ, তাহলে হাফ প্লাস 2 করলে কিন্তু আমরা 5/2 পাবো। সেকেন্ড বন্ধনী দিয়ে ক্লোজ করে দিলাম dy। ইন্টিগ্রাল 1 থেকে 4 এখন 8/3 প্লাস 2y² মাইনাস বন্ধনী উঠে দিচ্ছি, যে প্রথম বন্ধনী উঠে দিচ্ছি, তাহলে y⁻³ 3/2 ভাগ 3 মাইনাস y⁻² 5/2, এই হচ্ছে আমাদের dy। এখন যেটা করবো এই সম্পূর্ণটাকে আমরা dy এর সাপেক্ষে করবো, যেখানে লিমিট হচ্ছে 1 থেকে 4, তাহলে 8/3 হচ্ছে ধ্রুবক, 8/3 এর সাথে চলক নাই, আমরা dy এর সাপেক্ষে করতেছি, তাহলে একটা y আসবে, প্লাস 2 হচ্ছে ধ্রুবক, y² করলে y³/3 মাইনাস y এর সাপেক্ষে এটাকে করলে 1/3 হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে 1/3 y⁻² আমাদের আসবে, হচ্ছে 5/2, y⁻² হচ্ছে 5/2 ভাগ আমাদের এটা 5/2, নিচেও 5/2, এটার সাথে জাস্ট এক্সট্রা 1 অ্যাড হবে, তাহলে মূলত কত থাকতেছে 5/2 থাকতেছে, মাইনাস y⁻² 5/2 করলে আমাদের y⁻² 5/2 এর সাথে প্লাস 1 অ্যাড হবে, আবার 5/2 এর সাথে প্লাস 1 অ্যাড হয়ে নিচে চলে যাবে। তো 5/2 করলে আমাদের এই সাইডে আমি একটু দেখে দিই, 5/2 প্লাস 1 মানে হচ্ছে মূলত নিচে 2 উপরে হচ্ছে 7, অর্থাৎ 7/2 নিচেও 7/2 হয়ে যাবে। লিমিট হচ্ছে আমাদের 1 থেকে 4 পর্যন্ত এই আসলো, ইকুয়াল। এইবার আমরা এটার ভিতরে হচ্ছে একবার ঊর্ধ্বসীমা বসাবো, আবার হচ্ছে নিম্ন সীমা আমরা বসাবো। তাহলে 8/3 ঊর্ধ্বসীমা আমাদের হচ্ছে 4 × 4, তারপর প্লাস 4³ মানে হচ্ছে আমাদের কত 64 আসবে, 4³ করলে আমাদের 64 আসার কথা, 4³ হ্যাঁ 64, তাহলে 2 × 64 অর্থাৎ 128/3 আমরা কিন্তু ঊর্ধ্বসীমা বসাচ্ছি, মাইনাস 1/3 আর 5/2 এটাকে করলে হচ্ছে আমাদের উপরে 2 হয়ে যাবে, নিচে 5 × 2 নিচে হচ্ছে 5, ওয়াই এর জায়গায় আমরা কত বসাবো 4 × 5/2 মাইনাস এখানে এটা হয়ে যাবে হচ্ছে 2/7 ইন্টু ওয়াই এর জায়গা হচ্ছে 4 × 7/2, এই হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা বসালাম, মাইনাস এবার আমাদের নিম্নসীমা 1 বসাবো, মাইনাস নিম্নসীমা 1 বসালে 8/3 ওয়াই এর জায়গায় 1 বসাচ্ছি, প্লাস ওয়াই এর জায়গায় 1 বসালে 2/3, তারপরে এখানে আসবে ওয়াই এর জায়গায় 1 বসালে এখানে জাস্ট আসবে মাইনাসের মাইনাস 1/3 ইন্টু এটা আমাদের হয়ে যাবে 2/5, সূত্রে মাইনাস কিন্তু আমরা বাইরে দিয়ে নিছি, তারপরে এখানে মাইনাস ওয়াই এর জায়গায় 1 বসালে
নিচের 2 উপরে যাবে 7। এই হচ্ছে নিম্ন সীমা আমরা বসায় ফেলছি। এখন জাস্ট আমরা এগুলা ক্যালকুলেটরে বসে একটু ক্যালকুলেশন করব। এই প্রথম অংশের ক্যালকুলেশনটা যেটা আসবে ক্যালকুলেটরে বসে করতে হবে আমাদের। তাহলে ইকুয়াল প্রথম অংশের আসবে আমাদের এই যে 4 আটা 32, 32 বাই আমাদের আসলে হচ্ছে 3 প্লাস 128/3 মাইনাস এই অংশটুকু করলে হচ্ছে উপরে 64 আসবে উপরে, তাহলে 64 বাই নিচে হচ্ছে 3 5 15, এরপরে মাইনাস 256 আসবে অংশটা 256/7। তাহলে এই ছিল আমাদের প্রথম অংশ। এই সূত্রের মাইনাস 8/3 প্লাস 2/3 মাইনাস উপরে 2 নিচে 3 5 15 মাইনাস 2/7। তাহলে এখন জাস্ট আপনারা এগুলো ক্যালকুলেটরে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে এই প্রথম অংশ থেকে পাওয়া যাবে হচ্ছে, ক্যালকুলেটরে যদি আমরা বসাই 1312/105 মাইনাস এই হচ্ছে সূত্রের মাইনাস, আর এই পুরো অংশটুকু সলভ করলে এখান থেকে নিচে আসবে হচ্ছে 105, উপরে আসবে হচ্ছে 306 ইকুয়াল এই যে 105 উপরে এটা মাইনাস এটা করলে 1006 পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইগুলো তো মূলত ক্যালকুলেটর আর হাতের কাজ, হিসাব নিকাশের ব্যাপার। আমাদের মূলত মেইন বুঝতে হবে আছে এই অংশগুলো কিভাবে আসছে, এখানে ইন্টিগ্রাল কিভাবে করা হয়েছে এগুলো বুঝতে হবে। আর এই পর্যন্ত ইন্টিগ্রাল করার পরে যে অংশ ক্যালকুলেশনের এটা নিজে নিজেই করা যাবে।